আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। সকালে উঠে একদম বাবুকে রেডি করে দিচ্ছে। ওর নানা এগুলো ওর জন্য পাঠাইছে সৌদি থেকে। তো পরে দেওয়া হয় নাই। তো মনে করলাম আজকে যাচ্ছে আমার ছেলে মানে মায়ের মানে আমার মায়ের মানে সাফায়েতের নানির খালার বাড়িতে। মানে কত দূরের রাস্তা না, কত দূরের ঘাট। আর সম্পর্ক ভালো থাকলে আসলে তাই। কিন্তু আকাশের অবস্থা একদমই খারাপ ছিল। মনে হচ্ছিল বৃষ্টি আসবে। তো একদম রেডি টেডি হয়ে সবাই যাচ্ছিল। আর এখান থেকে আর কি আমরা যে গাড়িতে যাবো সেই গাড়িটাও রাস্তা পাশেই দাঁড়াইছিল। অনেকদিন পর আর কি সান্তাহার যাচ্ছি। জায়গাটা আমার চির চেনা, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, কলেজ লাইফ শেষ করেছি। জায়গাতে থেকে আর কি, যে ডালি বাড়ি থেকে পড়াশোনা করেছি। তো যাই হোক, বাবুকে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছিল। তবে মাথায় চুল থাকলে অনেক বেশি ভালো লাগছিল। একদম নাড়ুয়া হয়ে গেছে আমার ছেলে। তোর নানা খুব শখ করে এগুলো পাঠাইছে, দেন ওর বাবাও পাঠাইছে। তো ওগুলো পরে দেওয়া হয় নাই এখনো। তো আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। মানে আমাদের এখান থেকে অটোতে যেতে হবে, দেন মানে বিশ্ব রোড মানে মেইন রোড আসবে, ওখানে গিয়ে গাড়িতে উঠতে হবে। তো আকাশটা খুব ভালো লাগতেছিল দেখতে। আর এই যে একদম মেইন রোডে চলে আসছি, এখানে এসে এই অটোতে চড়ে আমরা যাব। এই জন্য আর নামা ওঠা করার কোনো ঝামেলা হয়নি। বাবু নিয়ে রিজার্ভ গাড়ি নিলে একদম ভালো লাগে। আকাশটা মানে যখন বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আকাশটা থমকে যায়। তো এই সবগুলো খাবারের মধ্যে আনারসটাই আমার সব থেকে ভীষণ পছন্দের। তো আনারসটা খেয়ে নিয়েছিলাম, দেন চানাচুরটা একদম সব খাবার শেষে সবাই মিলে বসে বসে এখানে আমরা চানাচুর খাচ্ছিলাম। খালাতো ভাই বোনেরা, মামাতো বোনেরা, খুব মজা লাগে। তো দেখলাম জানালার পাশে দাঁড়িয়ে মানে জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। আগে যখন এই বাড়িতে থেকে পড়াশোনা করেছিলাম তখন ছিল অন্যরকম, এখন আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ফুলের গাছগুলোতে অনেক ধরনের ফুল ফুটেছে, খুব ভালো লাগতেছে। বাবুর নিবে তো আমি একটা ছিললাম, তাছাড়া ফুল ছিঁড়ে আমি পছন্দ করি না। দেন একটু বিকেলে ছাদের দিকে গিয়েছিলাম, ছাদেও দেখলাম ভালোই ফুলের গাছ লাগাইছে। এগুলো আমার খালাতো বোন, আগে এখানে আমি থেকে পড়াশোনা করছি, এখন আমার খালাতো বোন আবার এখানে থেকে পড়াশোনা করে। তো যাই হোক, তারপর এখানে স্টেশনের দিক থেকে একদম ঘোরাফেরা করে বাড়িতে আসার সময় এত গরম লাগছিল, ঠান্ডা একটু নিয়েছিলাম। মানে সবাই একটা একটা করে নিয়ে খাওয়ার পর একদম বাড়িতে এসে আমি কোনো জায়গায় গেলে না আসলে ঠিক মতো খেতে পারি না। মানে বাসায় এসে আমার এই জন্য খাইতে হয়, বাইরে খেতে পারি না জন্য। দেন এখানে বাসায় এসে হচ্ছে আগের দিনের এই নাস্তাগুলো ছিল, এটা একটু হালকা নানি গরম করে দিয়েছিল। খেয়ে রাতে খাবারটা খেয়ে একদম শুয়ে পড়ছিলাম।